সুবহানাল্লাহ। খিজির ও লোকমান, কুরআনের আলোকে জ্ঞান ও প্রজ্ঞার প্রকৃত অর্থ। খিজির ও লোকমান, কুরআনের আলোকে জ্ঞানের দুই রূপ। একটি গভীর অনুসন্ধান। আসসালামু আলাইকুম। আল ফুরকান চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা এমন দুইজন ব্যক্তিত্ব নিয়ে কথা বলবো, যাদের কুরআনে প্রজ্ঞা ও জ্ঞানের সাথে উপস্থাপন করা হয়েছে। তাঁরা হলেন খিজির এবং লোকমান। আমরা এই দুইজন সম্পর্কে অনেক কিছু শুনেছি, অনেক গল্প, অনেক ব্যাখ্যা, কিন্তু একটি মৌলিক প্রশ্ন আছে, আমরা যা জানি তা কি সত্যিই কুরআন থেকে এসেছে, নাকি আমরা এমন কিছু বিশ্বাস করছি যার ভিত্তি কুরআন নয়? আল্লাহ কুরআনে বারবার মানুষকে আহ্বান করেন চিন্তা করতে, ভাবতে, অনুধাবন করতে। এটি কোনো গল্পের বই নয়, এটি আল্লাহর কিতাব, যার প্রতিটি বাণী তাঁর কাছ থেকেই এসেছে। তাহলে মানুষ কি এই কিতাব নিয়ে চিন্তা করে না? তারা কি আয়াতগুলো নিয়ে গভীরভাবে ভাবে না? আজ আমরা কেবল একটি কাজ করব, আমরা কুরআনের দিকে ফিরে যাব। খিজির, মানুষের সীমার বাইরে এক জ্ঞান। কুরআনে সূরা আল কাহাফে একটি ঘটনা বর্ণনা করা হয়েছে, যেখানে মূসা আলাইহিস সালাম এর সাথে এক বিশেষ বান্দার সাক্ষাৎ ঘটে। কুরআন সেখানে তাঁর নাম বলে না, তাকে বলা হয় আল্লাহর এক বান্দা, যাকে বিশেষ রহমত এবং জ্ঞান দেওয়া হয়েছিল। এখানেই থামুন। কুরআন কি তাঁর পরিচয়কে সামনে এনেছে, নাকি তাঁর কাজের ভেতরের শিক্ষাকে সামনে এনেছে? আমরা দেখি তিনটি ঘটনা। একটি নৌকায় ছিদ্র করা, একজন কিশোরকে হত্যা করা, একটি দেয়াল বিনা পারিশ্রমিকে ঠিক করা। প্রথম দেখায় এগুলো অন্যায় মনে হয়, কিন্তু শেষে বোঝা যায় এই কাজগুলোর পেছনে এমন একটি জ্ঞান ছিল যা মানুষের বোঝার বাইরে। এখানেই কুরআনের বড় শিক্ষা। মানুষ সবকিছু জানে না, মানুষ সবকিছু বুঝতেও পারে না। এখন আরও গভীরে চিন্তা করুন, এই বান্দা কে ছিলেন? তিনি কি নবী ছিলেন, নাকি অন্য কোনো বিশেষ মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি? কুরআন কি এখানে তাঁর নবুয়তের কথা বলেছে? না। কুরআন কি তাঁর পরিচয় নিয়ে বিস্তারিত দিয়েছে? না। কুরআন শুধু একটি বিষয় সামনে এনেছে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে বিশেষ জ্ঞান দিতে পারেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে মর্যাদা দিতে পারেন। এখানেই একটি গভীর ইঙ্গিত আছে। মর্যাদা সবসময় পরিচয়ের উপর নির্ভর করে না, মর্যাদা আসে আল্লাহর পক্ষ থেকে। লোকমান, জীবনের জন্য প্রয়োজনীয় প্রজ্ঞা। এখন আসি লোকমানের কথায়। কুরআনের একটি সূরার নামই সূরা লোকমান। এখানে কুরআন তাঁর পরিচয় নয়, তাঁর প্রজ্ঞাকে সামনে এনেছে। আল্লাহ তাকে দিয়েছেন হিকমত। এখন প্রশ্ন, লোকমান কি নবী ছিলেন? কুরআন কি তাকে নবী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে? না। কুরআন তাঁর নবুয়তের কথা বলে না। কুরআন শুধু বলে আল্লাহ তাকে হিকমত দিয়েছেন। এখানেই আরেকটি সত্য পরিষ্কার হয়, প্রজ্ঞা শুধু নবীদের জন্য সীমাবদ্ধ নয়। একজন মানুষ যদি সঠিক পথে চলে, যদি আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে আল্লাহ তাকে হিকমত দিতে পারেন। আমরা দেখি লোকমান তাঁর পুত্রকে উপদেশ দিচ্ছেন। তিনি বলেন, আল্লাহর সাথে কাউকে শরিক করো না, মা বাবার প্রতি কর্তব্য পালন করো, সালাত কায়েম করো, সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজ থেকে বিরত রাখো এবং ধৈর্য ধারণ করো। এই কথাগুলো শুধু উপদেশ নয়, এগুলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে কোনো রহস্য নেই, এখানে স্পষ্ট পথ আছে। দুই জ্ঞানের মুখোমুখি। এখন আমরা স্পষ্টভাবে দুটি দিক দেখি। একদিকে এমন জ্ঞান যা মানুষের বোঝার বাইরে,
অন্যদিকে এমন প্রজ্ঞা যা মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করে। এখন প্রশ্ন, আমরা কোন জ্ঞান খুঁজছি? রহস্যের জ্ঞান নাকি পথের জ্ঞান? জ্ঞান কি অজানা কিছু জানার নাম, নাকি জ্ঞান হল সঠিকভাবে জীবন যাপন করার পথ জানা? কুরআন কোনটিকে সামনে আনে? কুরআনের আয়াত দুই ধরনের ইঙ্গিত। কুরআন নিজেই আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানায়। কিছু আয়াত আছে যার অর্থ পরিষ্কার, যা সরাসরি দিক নির্দেশনা দেয়, আর কিছু আয়াত আছে যার পূর্ণ অর্থ একমাত্র আল্লাহই জানেন। এখানেই ভারসাম্য। মানুষের কাজ হল যা পরিষ্কার তা অনুসরণ করা, আর যা সম্পূর্ণভাবে বোঝা যায় না সেটিকে আল্লাহর জ্ঞানের উপর ছেড়ে দেওয়া। সূরা ফাতিহা সঠিক পথের দোয়া। আমরা প্রতিদিন আল্লাহর কাছে একটি দোয়া করি, আমাদেরকে সেই পথ দেখান। যারা সঠিক পথ পেয়েছে, এখানেই প্রশ্ন, সঠিক পথ কি? এটি কি শুধু অজানা রহস্য জানার পথ, নাকি এটি সেই পথ যেখানে মানুষ আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে? খিজির আমাদের শেখায় সবকিছু আমরা বুঝতে পারি না। লোকমান আমাদের শেখায় যা বুঝি তা দিয়ে সঠিক পথে চলতে হয়। উপসংহার, সবশেষে একটি বিষয় স্পষ্ট। খিজির ও লোকমান কুরআনের আলোকে জ্ঞানের দুই রূপ। একটি জ্ঞান যা আমাদের সীমাবদ্ধতা মনে করিয়ে দেয়, আরেকটি জ্ঞান যা আমাদের সঠিক পথ দেখায়। কুরআন আমাদেরকে রহস্যের পেছনে দৌড়াতে বলে না, কুরআন আমাদেরকে সঠিক পথ অনুসরণ করতে বলে। এখন প্রশ্ন আমাদের জন্য, আমরা কি কুরআন পড়ি শুধু শোনার জন্য, নাকি বোঝার জন্য? আমরা কি আয়াতগুলো নিয়ে চিন্তা করি, নাকি শুধু পড়ে এগিয়ে যাই? আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। যদি এই আলোচনা আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে লাইক দিন এবং আল ফুরকান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথের উপর চলার তৌফিক দিন, যে পথে তিনি সন্তুষ্ট। আসসালামু আলাইকুম।